নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো লাউ দিয়ে মুসুর ডাল। লাউ দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রথমে আমি লাউকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন হিসাবে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লাউ, আর তার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পর মুসুর ডালকে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমার ডাল সেদ্ধ সাথে সাথে লাউটাও আমার সেদ্ধ হয়ে গেল। তারপরে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে আর 5 ফোড়ন। দিয়ে তেলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। তারপর টমেটোটা একটু নরম হয়ে এলে আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে তারপরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুট উঠলে আমি আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব, আর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ দিয়ে মুসুর ডাল। এই লাউ দিয়ে মুসুর ডাল করবো না আর বেশি ঘনও করব না, মিডিয়াম রাখবো, তাতে টেস্টটা সুন্দর হবে। আর গরমে এই লাউ দিয়ে মুসুর ডাল বাড়িতে বানিয়ে খান। শুধু মুসুর ডাল কেন খাবেন, তাতে একটু লাউ দিয়ে দিন, শরীরের পক্ষেও ভালো আর গরমের জন্য এইসব রান্না উপকারীও বটে। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। এইসব ঘরোয়া রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।